আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। নিরাপত্তা নিশ্চিত ছাড়া কোনো শান্তি চুক্তি ইউক্রেন গ্রহণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন কিয়েভের এই কর্তা। জেলেনস্কি টেলিগ্রামের এক বার্তায় বলেন, যুদ্ধ শেষ হওয়া উচিত, তবে এটি একটি টেকসই এবং নির্ভরযোগ্য শান্তির মাধ্যমেই সম্ভব। শুধু একটি কাগজের টুকরো এবং কয়েকটি স্বাক্ষরে এই যুদ্ধ বন্ধ করা সম্ভব নয়। কয়েকটি কাগজ আর স্বাক্ষরে মস্কোর সাথে সংঘাত শেষ করা যাবে না। তিনি বলেছেন, যুদ্ধ চিরস্থায়ী হতে পারে না, শান্তি হওয়া উচিত স্থায়ী ও নির্ভরযোগ্য। যুদ্ধের প্রায় 3 বছরে ইউক্রেন ব্যাপক ধ্বংসের সম্মুখীন হয়েছে। 43,000 সেনা নিহত এবং 3,70,000 আহত হয়েছেন বলে অভিযোগ করেন তিনি। জেলেনস্কি আরও বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কিভাবে এই যুদ্ধের অবসান ঘটানো যায় সে বিষয়ে একসঙ্গে কাজ করতে হবে, আর এটাই আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। প্যারিসের বৈঠকের সময় আমরা ঠিক এই বিষয়ে আলোচনা করেছি।